আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও লিয়ে এলাম, যেটা আসলে মূলত আমি আলোচনা করব কিছু বিষয় নিয়ে, এবং সাথে সাথে লন্ডনের স্কুল রানোর ট্রাফিক যেটা ওটা দেখবা। স্কুলও আমার বাচ্চারা দিয়ে এলাম, আমার বড় মেয়েরে। কারণ তাই প্রায় সময় তাই নেখলা যাইন, বাসে টান টান যাইন, আজকে আব্বু নিয়ে দিমু। তো নিয়ে দেওয়া তো ইয়া বাসে আসলে গেলে তাই আগেও গেল, মানে টাইম এক মিনিট লেট হয়েছে, বাট লাকিলি তান স্কুলের দুইটা গেট, একটা গেট লাগাইয়া তারা মনে হয় যে লাগায় গেট পিছরটা ইয়ে লাগাইছে, লেটে হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বিষয় হইলো এটা হইলো যে তাই তাইর কথা না, কথাটা হইলো কি আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একজন ওখানে রইয়া গেছে এক মৌলানা, তার নাম মুস্তাফিজ রহমানি। লন্ডন আওয়ার বাদে তার লোকে যোগাযোগ হইল। এমনি দেশে তাতে তান রে কি তান বয়ান টয়ান এটা দেখতাম, তাই খুব পুষ্পাস করিয়া মসজিদ এখানোর মেম্বর থেকে বয়ান দেন। আজকাল তো দাওয়াত সবেও খরক, দাওয়াতর তো সবার অধিকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সবে দাওয়াত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কুনতুম খায়রা আমিন, আল্লাহ রাব্বুল আলামিন তান কালামের মধ্যে সূরা বাকারার মধ্যে কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরারেও বার করানি হইছে দুনিয়ার সমস্ত, মানে যেটারে হয় আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কিতা করছেন, সিলেক্ট হিসাবে করছেন নাকি, সিলেকশন করছেন সমস্ত আদার উম্মতর মাঝ থেকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখছেন যে আমরা তা'মুরুনা বিল মা'রুফ, আমরা মারুফের দিকে আমর বিল মা'রুফ করতাম, মানুষের সৎ কাজের আদেশ করতাম, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখতাম। তো এটা অবশ্যই হেও করতে পারে, যে স্যার অধিকার আছে এটা করা, কিন্তু এটা করতে গিয়ে অতিরঞ্জন অতিরিক্ত কথা বলা, বানাইয়া নিজে কিছু হওয়া, নিজের পক্ষ থেকে কিছু এড করা, এগুলো থেকে এহতিয়াত করা উলামা হকলর খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আলিম উলামা হকলে যদি এটা করেন না, তাহলে পাবলিকে এটা শিখিয়ে পাবলিকে আরো বেশি করবো। তখন গিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মেইন মেসেজ যেটা আল্লাহর, এটারে তো বারবার এটারে কেতা হয়ে যায়, বদলানি হয়ে যায়, আর বদলাইতে বদলাইতে এক সময় আর মেইন যে মেসেজ এটা তো আর রইতেও না, এটা তো বদলানি হয়ে যাবে। তো এটা থেকে আমরা বলে আলিম হলে এহতিয়াত থাকতা, অবশ্যই এহতিয়াত বেশি থাকতা। তখন গিয়া পাবলিক সতর্ক হইব, পাবলিকও এহতিয়াত করবো। মোটর বাইকে কিন্তু নয়েজ বেশি, তারা তো ইচ্ছা করি কোথাও কিন্তু বড় রাখে আর ছোট বানায়। ডাইনলি নইলাম তো কইতাম আছে এরকম যে এই যে মৌলানা জৈন, মৌলানাও মুস্তাফিজ রহমানি পরিচিত একটা মুখ, কিন্তু এখানে আইয়া মাত্র 1 বছর রয়েছে, ওটা রইয়া 1 বছর 1-2 মাস আরো অতিরিক্ত আর কি, ও তুরা সময় রইয়া তাইনি দেশ সম্পর্কে তাইনি এত বেশি জ্ঞান লইয়া গেছে নাকি বুঝাদার তান সারা তাইনি কিলিছেন। তাই কিছু কথা বলো যেগুলো মিশা, অবশ্যই মিশা মত মাতিছেন, কারণ এগুলো এই দেশের লোকে যায় না। একটা দেশে চিনতে হইলে এই দেশে 2-3 দিন থাকলে 1 বছর থাকলেও হয় না, কারণ আমরা যে হ্যাঁ রয়ে যেতে পারে 1 বছরে, বাট যেটা তো ওই বইগুলো সম্পূর্ণ নয়, সম্পূর্ণ জ্ঞান হইতো না। বিশেষ করে ইংল্যান্ডে যারা থাকে এরা 1 বছর 2 বছর 3 বছরেও কিচ্ছু হয় না। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে হই, আর আল্লাহ যতটুকু জেহেন দিছে, আমার জেহেন রে আল্লাহ কতক্ষণ দিছে এখান তো আর আমি আলহামদুলিল্লাহ কইতাম পারবো, মানে বিশ্বাস নিজের আছে যে কোনো এক জিনিস আমি যদি দেখি ভালো করে খেয়াল দিয়ে দেখিলে এটা আলহামদুলিল্লাহ মনে থাকে, আমার সারা জীবনও মনে থাকবো আলহামদুলিল্লাহ। এটা আবার আমি নিজেরও দাবি করি না আনোয়ার শাহ কাশ্মীরি। আমি ওখান কইতাম চাই আর কি, যে কোনো মানুষের খেয়াল দিয়ে এক জিনিস দেখিলে এগুলো মনে হয়, মনে রওয়ার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনটারে খুব এক্সপ্যান্ডেবল বানাইছেন। এটার মধ্যে স্ক্যানিং বহুতটা করা যায়, মানে চোখ দিয়ে স্ক্যান করা হয় এবং চোখের পরে ব্রেইনে এটারে রেকর্ড করে, কলবে এটারে রেকর্ড করে। সেটা তো কল বইল সবকিছু, ব্রেইন তো একটা প্রসেসর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে যত জায়গা তো এই এই মানে উপলব্ধি বা কোনো জিনিস বোঝার কথা যে করেন, তখন কলবর কথা হয়। যাই হোক, লম্বা চড়া করিয়া না তো তাইন 1 বছর রইয়া তাইন যা কইলা কি
এগুলা দেখে তো আমার কাছে লাগে না মাথা লাগবো। আর আমরা মানুষ সকলের দিক নির্দেশনা কিছু আমরা মানুষ সকলের দেওয়া লাগবো। আর কিভাবে আমরা মানুষ সকলে করতা একবারে রাইট নি না রং আমরা তালিম তাল্লুমাত এগুলা সম্পর্কে কিছু 2 সাইডটা কথা কইম ইনশাআল্লাহ। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তাই তুলনা করলা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারে ইংল্যান্ড ইংলিশ সকলের লগে চিনেন। First of all, he doesn't even know English himself. He cannot speak for a while. ওখানে চ্যানেলও তাই কতদিন বইছেন বইয়া দেন ইংলিশ গুতা দিয়েও বার করা যান না। হোয়াট হোয়াট হইতে হইতে আর বাদে বারোর না যত হোক তত আমরা হয়তো বিচারায় প্র্যাকটিস করেন না বা আগ্রহী নাই অথবা ডর একটা ভিতরে কেউ এগুলো নিয়ে যে। বাট আমার কথা হইলে গিয়ে একটা জিনিস জানতে হইলে তার বাসাবাসী মানুষের লগে থাকা লাগে, তারে দেখা লাগে, পরিচয় লাগে। এদের সব খারাপ মানুষে বড়া খালাইন সেদাইন তোর মধ্যে খারাপে বড়া। আমরা দেশি মানুষও খারাপ আছে হইতাম সে আর কি বালা দিকরে তুলিয়া ধরিয়া এক্সাম্পল দিয়া যদি এখানে হয় বলে ইংল্যান্ডি ব্রিটিশদের যখন আমরা সব কিছু ফলো করতেছি তাইলে তাদের ভালো দিকগুলো যদি ফলো করি তাইলে তো ভালো হবে। এটা হইলে তার অসুবিধা নাই, কিন্তু ব্রিটিশরা কোন ক্ষেত্রে বলা কোন ক্ষেত্রে নাই আর কিতা বলা তাই যেটা যেটা রেফারেন্স দিছে নাকি এগুলো সব ভুল। যেমন তাই উঠিয়া হয়েছেন একটা কথা যে ব্রিটিশরা তাদের বাচ্চাদেরকে স্কুলে সবকিছু শিক্ষা দিয়ে দেয় আর ঘরের মধ্যে আর আনিয়া আবার পড়ানোর কোনো প্রয়োজন হয় না। এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা অনলি গ্রামার স্কুল যেগুলো অর্থাৎ প্রাইভেট স্কুল অথবা গ্রামার স্কুল আমরা এই দেশে প্রাইভেট স্কুল যেগুলা আপনি হাইলি পে করবা। হ্যাঁ, বাংলাদেশের কয়েক লাখ স্কুল আছে বছর বাংলাদেশের 50 লাখ টাকা খরচ করা লাগে। এটা স্কুল হলো যারা দেয় অবশ্যই এরার কথা হয়তো আলাদা। তাইন বাংলাদেশ থেকে ইয়ে বুঝে টান ফুয়ারে দিলেছেন ফুয়ারে দিলেছেন স্কুল। আমি তো বাক তাইন কোন স্কুলে দিলা তাইন ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে, ইউটিউব চ্যানেল থেকে তাই নতটা পাইয়া তাইন ওলান এফোর্ড করছেন নি তাইন বাচ্চারে ওলান দিলেছেন নি। যদি তাই নিলাম দিলা তেখানে তাইনকে লাগিয়ে আবার এই দেশ থেকে এটা বিষয় না তাই নিলেও কিচ্ছু করতে পারছেন না গেছেন কি দেশ। আর আছে কিছু বিষয়ে চিন্তা যেগুলো এই দেশে তো আসলে মানুষরে প্রধানতরে মানুষ করা সম্ভব নাই। দিনই চিন্তা যদি সত্যিকার অর্থে করিয়া যায় তো এটা ভালো আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই আমরা মধ্যেও আছে এই দেশে তো আর বাচ্চান্তরে পুরোপুরি মানুষ করা যাইতো না। যার কারণে আমরা হিজরত আসলে করাটা জরুরি অবশ্যই, কারণ আমরা হিজরত করছি পয়সার কারণেই না। হিজরতটা আল্লাহর হস্তে করা ওয়াজিব, পয়সার কারণে তো এগুলো তো দুনিয়া। যাই হোক, তাই যদি ই নিয়তে গিয়া তখন তাইলে তো বালা, কিন্তু তাই নেই যে বউ গাছ একটা মাত মাতিলে অর্থাৎ তান ফুয়ারে দিলেইছেন আর বাদে তাই ওলা ওলা হেকিলিছে। যেটা উদাহরণ দেন দিয়েছেন এটা বলান যে ইংল্যান্ডের সব স্কুলরাই তারা বাচ্চাদের পড়া স্কুলেই পড়িয়ে দেয়, ঘরে এসে কোনো কাজ থাকে না, শুধু বলে ঘুমাও। ও যে কথা এটা বানাইয়া এখানে একবারে বানোয়াট কথা, কোনো গিয়ে না কয় না ঘুমাও গিয়ে স্কুল, তা কইতো না, বরং হোমওয়ার্ক দিয়া দেয়, লিস্ট দিয়া দেয়, প্যারেন্টরা ইনভলভ করে ওটা বেশি থাকে। যেগুলা স্কুল আছে প্রতিনিয়ত যে স্কুলগুলা আমরা সবে দেন এগুলা ওলাও হোমওয়ার্ক এগুলো লিস্ট তারা দেয়, লিস্টও জিও থাকে, অর্থাৎ কোন কোন সাথে রাখলা না বাইক আর মোটর বাইক তো কিলা নাকি কিতা করতে হয় এটা সারা মা বাপরে পর্যন্ত ইমেইলও ইনভলভ করিয়ে মা বাপরে পর্যন্ত ইনভলভ করিলে তো এই কথাটা তান একবারে অসত্য, এটা সত্য না। ইভেন গ্রামার স্কুলেরও আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক পরিচিত মানুষের জানি তারা ধরে পড়াই পয়সা আলা মানুষ তারা এরাও কইন যে হোমওয়ার্ক ইগু দিব, হোমওয়ার্ক ইগু টাকা লাগে, বাচ্চারে ইনভলভ করার লাগে হোমওয়ার্ক টাকা লাগে। আর তাই নাকি ওখান দিয়ে কইতাছে এটা আমরা দেশও আমরা জিও ও মাদ্রাসাইন তো হোমওয়ার্ক দিয়ে পড়াইলে আইন এটা কমাইতে হইব। আরে ভাই বাচ্চার তো ব্রেন সেল তো বাড়ে, মাদ্রাসা তো বাড়ে এবং হোমওয়ার্কের মাধ্যমে ওটা দিয়েও বাড়ে। এটা বাচ্চার একটা ডিউটি দিয়ে তো দিত। আজকালকে এমন একটা যুগ বাচ্চাগুলো এলে খালি স্ক্রিনে দিয়ে চায়, সুতরাং হোমওয়ার্ক দিলে কিছু তার পড়ার দিকে গেল। সব দিক বিবেচনা করতে গেলে কিন্তু
এটা খারাপ নয়। আমরা দেশেও যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা হলেও পড়ানি হয় অবশ্যই খারাপ নয়, আমরাও তো তত পড়িয়ে আইলাম আলহামদুলিল্লাহ। এবং এলিম আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যা হাসিল করার সুযোগ দিয়েছেন, আমি তা এখনো আল্লাহ এরা আমার উস্তাদ হলো লাগে দোয়া করে, কারণ এরা নিঃস্বার্থ ভাবে আমাদের আমাদের খেদমত করছেন আলহামদুলিল্লাহ। এখন কত হইল গিয়া শিক্ষা ব্যবস্থা অন্যের লগে কম্পেয়ার করিয়া বাংলাদেশের ওটারে বদলানি, এটা কতটুকু কি হইব তাই কেন বুঝলা না? এটা তো সঠিক নয়। কারণ এরা এরা মূলত যে নর্মাল তারা যেগুলা পাবলিক স্কুল যেগুলো আমরা করি, অথবা যেগুলো হয় স্টেট স্কুল অর্থাৎ দেশে যেগুলো পড়ে, সরকারি স্কুল যেগুলা যেগুলো তোমরা সবার ওই চিন্তা পড়ে, স্টেট স্কুলের যে পড়ানোর যে সিস্টেমটা, হ্যাঁ কিছু দিক বালা আছে যে তারা বাস্তবতার সম্মত কিছু জিনিস হল, অর্থাৎ রিয়েলিস্টিক যেটা হয়, বাস্তবমুখী কিছু জিনিস শিখায়, যাতে একটা একটা ফুয়া সেকেন্ডারি পর্যন্ত পড়াটা বাধ্যতামূলক দেশ, অর্থাৎ যেটা আমরা বাংলাদেশে এসএসসি বা মেট্রিক। তার কারণ হলো তার দেশের মানুষের রাখতে চায়, ইলিটারেট রাখতে চায় না, মানে অনাক্ষরিক অশিক্ষিত যেটা হয় নাকি অন্য ভাষায়, ইলা রাখতে চায় না, সব লিটারেট হইতা, সবে অন্তত নিজের স্বাক্ষর এবং কোনো একটা খাম নিজে থুকাইতা অনলাইনে অথবা কোনো জায়গায় একটা সিভি বানাইতা, খামর রেজিমি বা সিভি যেটাও আমরা কই, এগুলো বানানির একটা সামর্থ্য থাকতা। এবং কিছু আছে না টাইপিং টুইপিং, এগুলার অনেক কিছু জিনিস যেগুলা শিক্ষার লাগে জড়িত আছে, যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কেউ যদি পড়িলে তাইলে অন্তত হে ওগুলা জানিল আর কি, ওগুলা তারা বাধক মানে বাধক করিয়ে রাখছে। আর এগুলা কি ওখান তারে পড়া যায় যে কোনো ফি আর কি সবসময় জিও থাকি নেয় না, এটা হলো ট্রাপ। তারা যদি স্কুল থেকে ট্রিপ হইতে হয়তো প্যারেন্টরা হইব আমরা ট্রিপ করতাম, তুমি দিতে আইনি তোমার ফুয়া ফুড়ি ধরে, তখন পয়সা নেয়। এদিক দিয়ে বালা, আমরা বাংলাদেশের সরকারে যদি ওটা ফলো করে তাহলে খুব ভালো হইতো, অবশ্য ওগুলা হইতে পারতো। কিন্তু হে তো এনে থাকছেও না অতদিন, তার হাসারের ফুয়া ফুড়ি ধরে তো দিছেও না, 1 বছর দিয়ে আর কিতাও শিখবো, আর হাসা দিছেও না দিছে না এর লাগে এটাও কলতায় কুলাইয়া যে কইত হই কেন মসজিদে গিয়া তো দুমসে বয়ান দিলাইলে আর মানুষে ঠিক কিনা, মানুষে ঠিক। ও যে একটা নাহুসা একটা জিনিস আইছে আমরা দেশ 2010-এর বাদ থেকে আমি দেখি, আর আমি দেশ খালি ছাড়িয়ে এলাম আর বাদে দেখি ততটা ওয়াজ শুনছি কি পয়লা হওয়ার বাদে 4-5 বছর তো আর ওয়াজও শুনছি না বাংলাদেশের, কারণ তাকে নিজেও পেরেশানিতে আসলাম। তো এর বাদ থেকে যে সময় ওয়াজ শোনা শুরু করলাম 4-5 বছর না, এর বাদ থেকে ও মাই গো মাই, এখন থেকে সকল বয়ানো যে চাই তোমার ওয়াই যে ওয়েট করেন মানে শ্রোতা হলে কইতা ঠিক তো তাই মুসকি আসিদ্দা তাই মনে হল্লা তার কথা এগুলো এপ্রুভ হয়েছে। আরে ভাই তোমার কথার এপ্রুভ যদি তুমি লাগাও অডিয়েন্সের কাছ থেকে, শ্রোতার কাছ থেকে, তুমি না বয়ানক না আইছো, আমার কথা হইলো তুমি তো হইলে কি এমন জিনিস এমন মানুষ যে নবী আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনাইতে, তুমি জানতা এটা পরিপূর্ণ ঠিক এবং মানুষের ওটা ওটা ঠিক বুঝাইতে, এটা 100% ঠিক, ঠিক কিনা তুমি কইলে। রাজনীতিক হলে রাজনৈতিক বক্তৃতা, এগুলো তো হইলো পলিটিক্যাল বক্তৃতা হল। এই জিনিসগুলার ফেসে আমরা না পড়া, এটা হইলো কি খুবই একটা সতর্ক মানে থাকা দরকার আমরা বাংলাদেশের আলিম হকলের বিশেষ করে। কারণ বাংলাদেশের আলিম হকলের ভিতরে আমরা ওখান থেকে দেখি বড় বড় ফিতনা হলা, এটা হইলে এখানে ঘুমাইয়া আছেন আপনারা, ফিটার ব্যবস্থা সব দেশে করেন, ব্রিটিশে করেন, ইউএসএ করেন, ইভা থেকে তো ইহুদিনতে করেন, কারণ তারা দেখে যে ইনতে কি জন্মনের ইমানদার বালা ওইরা এখান তারা টেনশন নাই, জন্ম মুসলমান ইয়া নেই কি বেশি, তো জন্মও যদি নেই গি আর বাদে যদি গিয়ে ইমানের প্র্যাকটিস করিলে তারা ডোরও খান যে মুসলমান তারে কোনো সময় বাড়ান যেত না, ও ডোর তারা, ও ডোর থেকে তারা সবসময় মুসলমানরা কমাইতে চায়। হ্যাঁ, মুসলমানরা সব সময় কমাইতে চায়। মনে যন্ত্রণা রোড দেওয়া, তো ও কারণে আর কি তারা টেনশন হইলো যত মুসলমান কমিয়ে থাকবা অত বালা তারার লাগে, তারা আর মানে
মুসলমান দোমানির প্ল্যান যেগুলা তারা হেড প্ল্যান যেগুলা করে আর কি, এগুলা খরচ কম হইব। তো তারা মুসলমান সমানির যাতায়াত ব্যবস্থা করে লিছে। আমরা নারী হকলের বাংলাদেশে তো বেশিরভাগ সিজারিয়ান অপারেশন হয়, যেগুলো আমি বারবার অনেক সময় অনেক মানুষেরও কইয়া থাকি যে মহিলা হকলরে এই ওয়াইজ আজকে অত ওয়াইজ হল, কিন্তু মানুষের ভিতরে এই বিশ্বাসটা এখন পর্যন্ত ঢুকাইয়া দিতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কইন সুম্মা সাবিলা ইয়াসসারা, সূরা আবাসার একটা আয়াত, যে মানুষে আল্লাহ বানাইন আর সাবিলটা তাই সোজা করিয়া দেন। অর্থাৎ আমরা যে পথে দিয়ে আমরা মার্কেট থেকে বারোই, এটারে আল্লাহ সোজা করিয়া দেন, আল্লাহ সহজ করিয়া দেন। এই যতদিন থেকে ওয়াইজ হকলে ওয়াজ করা ঠিক কিনা ঠিক বেঠিক ওটা লইয়া আসেন বিজি, খালি ফকেটের পয়সা ইয়া ঢুকতো। আরে বাবা, ফকেটের পয়সা কিন্তু তোর এমনিও আইব। আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াত দে, আর তোর যখন খাওয়ার এগুন আল্লাহ সম্মানের সাথে দিবা। চুক্তি করিয়া যাওয়া, এবং ও যে আজকালকে একটা কই না, চুক্তি না করলে অনেক সময় দেয় না, তখন আমার আরে দেয় না, তখন আমার চিন্তা, এই চিন্তা লইয়াও তুমি ওগুল সবর এক 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 দুকা দিছে তোমার এক মাহফিলে, তুমি সবর করিয়া থাকো, দেখবা ইনশাআল্লাহ আর 10টা মাহফিলে তোমার 3 ডবল বলাইয়া দিলেইব হয়তো। ও গুণ নাম হইলে থাকো মানে ওগুলা। হ্যাঁ, পয়সা যদি দে মানুষে খারাপ নাই, কারণ তুমি এক জিনিস করছো, বাদ করছো না, এগুলোর বদলা তোমার টাইম তুমি দিছো, তুমি গেছো, তোমার পয়সা দিলেইছে, এগুলো বাদ নাই বালা। মানে দাবি করা এগুলো কিলাম তুমি করবা, এতে এগুলো তো জাওয়াজত কোনো হলে মিলে না। কোরআনে কারীমের যতটা আয়াত আম্বিয়া কেরামখলর দাওয়াতর কথা কওয়া হয়েছে, হ্যাঁ, সাপোজ সূরা জিওর গেছে যাও, আমি একটা আয়াত আমার স্মরণ হয়েছে, সূরা ইয়াসিনের কিতাব যাও, 3জন নবীরে আল্লাহ পাঠাইলা, আমি গভীর আলোচনা যাই না, তখন অস্বীকার করলো এক কৌমে 3জন রে। একটা মানুষ মুসলমান, হে আউটস্কার্ট অফ মদিনা থেকে আইলো, একটা শহরের বাহিরা থেকে দৌড়িয়ে আইলো। আল্লাহ এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। একজন লোক ইমানদার হে ইয়া কইল, ও আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, মুরসালিন হলরে অর্থাৎ আল্লাহর রাসূল হলরে তোমরা ফলো করো, শুনো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, ওটা হইল আমার পয়েন্ট। হে আবার চিৎকার করিয়া মানে এবং সাবলীল কোনটা কইতে লাগলো, ফলো করো এরারে যারা কোনো তোমার কাছে কোনো বদলা চাইন না, তারার বদলা আল্লাহ দেন। আল্লাহু আকবার। এরপরে সূরা হুদ আলাইহিস সালাম বা বিভিন্ন নবী আম্বিয়া কেরামখলর যে সময় আল্লাহ হিকায়াত করেন কোরআনে কারীমের মধ্যে, বারবার একটা আয়াত, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আসআলুকুম আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমার কাছে কোনো আজর চাই না, আমার আজরটা শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে, রব্বুল আলামিনের কাছে। তাহলে বোঝা যায় যে দাওয়াতর মেইন উদ্দেশ্য নয় পয়সা। দাওয়াত ও তাবলীগ, নসিহা, এগুলোও দাওয়াত ও তাবলীগের ভিতরে। ওয়াজ, নসিহা যদি এটা ক্লাস হিসাবে করতায়, অর্থাৎ একজনরে তালিম দিবায়, কিছু মানুষের দিবায়, এরারে টাইমটা শুধু তারারে দিবায়, হ্যাঁ, এবং এই কথাটা যদি ওলা নয় যে এরারে তুমি হইরায় যে তালিম কিছু জিনিস শিক্ষা দিরায়, তালিমর নিয়তে যদি করো, তাইলে এটার বদলা পয়সা দেওয়া হবে। কিন্তু দাওয়াত, ওয়াজ, এটা দাওয়াত। الدين والنصيحة، النصيحة هو الوعظ، النصيحة هي الوعظ، نصيحته وعظ। الوعظ যদি জিওয়াতে হয় মুন্নাস ইয়াতে আমি জানি না, তাহলে তো হিয়াল ওয়াজ, النصيحة هي الوعظ, নসিহাতুর লাগিয়ে কি আমি হিয়াটা আনছি। যাই হোক, মানে নসিহতটাও ওয়াজ, ওখানেও আমার কথা, এগুলোকে আমার লোকে সবও এগ্রি হইবা। এখন মানুষের নসিহত উপদেশ দেওয়া, এগুলো তো ওয়াজ। তো আর ওগুলো হইল কি দাওয়াতের পার্ট। এখন তুমি এগুলোর কারণে পয়সা মানুষের কাছ থেকে দাবি করবা, অ্যামাউন্ট একটা ফিক্স করবা, সবই সম্পূর্ণ হারাম, এগুলো যাই যেত না। মানুষের যা তার খুশিয়ে দেয়, ওটা যদি খাও, ওটাও হইব রিজকে কারীম, ওটাও হইব তোমার লাগে রিজকে কারীম। তুমি গিয়া মানুষের জিও করিয়া তুমি দাবি করা, এবং আলিমর ভিতরে লোভ থাকা, এক আলিমর ভিতরে লোভ থাকা দুনিয়ার, এটাও হইল গিয়া জঘন্যতম একটা কাজ। আজকে হইতে পারেন কেউ আমি গাড়ি চালাই, আর আরে ভাই ইউকে তাই আবার বাদে গাড়ি তার দাম কম, ফানিল লাখান মানুষের লয় গাড়ি, তোরা কয়দিন জমাইলে আল্লাহর রকমে গাড়ি যাচাই লইতে পারে। আর এই হিসাবে আমি গাড়ি লইছি, আমার গাড়ি আছে আলহামদুলিল্লাহ 7 সিটের গাড়ি, বা আহামরি কিচ্ছু নাই, এগুলো নর্মাল গাড়ি। তো এই যে চালানি এগুলো গিয়ে তোমার আল্লাহ তোমার দিচ্ছেন যে নেয়ামত, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ কইছেন। এই হিসাবে তো আমি আল্লাহর নিয়ামতের স্বীকার করতে পারতাম না, যে নিয়ামত আল্লাহ দেন এগুলো যদি আমি কই
না আমি গ্রহণ করতাম না, তো এটাও তো ভিজা ফিরাকির কোনো লাভ নাই। এই ভিজা ফিরাকি এটা করিয়া তো কোনো লাভ হইতো না, বুঝছো না? যেগু দুনিয়াত আল্লাহ দেইন যে নিয়ামত, এগুলো যদি তুমি খাইয়া শুকরিয়া আদায় করতে পারো তো বালা। এমন কেউ হয়তো দলিল দিতে পারেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো এটা এটা নিয়ামতরেও অস্বীকার করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করছেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অন্য জিও যে তাই বালা উঠাইছেন না কি দুনিয়ার কিছু নিয়ে ব্যস্ত থাকতা। কারণ তাহলে তো তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লগে তো আর আমরা তুলনা করিয়ে পারতাম না। ওখানে হইলো কি হতা যে আলিমকল ঠিক না হইলে আমরা দেশরেও ঠিক করা যাইত না। আর ও যে হে গিয়া মাতিল মুস্তাফিজ রহমানি, আল্লাহ জানে কোন হিসাবে মুস্তাফিজ রহমানি নামে গো আলু নামিটা নিয়ে আর আমি বেশি পারতি না, কিন্তু যেটা মাতিল আর কি এগুলা আদা সত্য, মানে বেশিরভাগ মিথ্যা। এর বাদে আরো দিন গিয়া কইছে ইংল্যান্ড বুঝি বৃদ্ধ ইয়া লেখেরাবান লইয়া সাগরের পাড়ো গিয়া ওয়েট করে মৃত্যুর। ও যে কোথাও গেল এটা একবারে বানাইয়া, কারণ এই সব বৃদ্ধ হওয়ার বাদে তারা বৃদ্ধ কেয়ার হোম আছে, বিভিন্ন আছে, তারা বুড়াও কিন্তু এন্টারটেইন করার লাগি মানুষ নেই। এর লাগি তো বাংলাদেশ থেকে অত মানুষ আনলো, ও যে আমরা কতগু আইলা আত্মীয় এর বাদে আর কতগু, এটা তো উতা বিষয় হয়েছেন তারা। এই মানুষ কিন্তু লুক আফটার করার মানুষ নাই, ওর লাগি আনছে গিয়ে গরিব দেশ আইন থেকে মানুষ, ও তার দায় তো কত মানুষ হয়েছেন বিষয়। যাই হোক, তো ও যে মানে সাধারণ বুড়া বুড়ি তারে দেখা করা, তার গুমুত সাফ করা এখান যদি আমি কইতে এখানে আমার বড় হড়ি দিত না, তো কিছু মানুষের করাও লাগে এটা। নেপি টেপি ফিন্দানি তারে তারা ঠেনা TENA ঠেনা ঠেনা ফিন্দানি লাগে বুড়া মানুষরে, এটা বদলানি লাগে, বুঝছেন? ওটা খামে বহুত আইসেন আমরা আত্মীয়র মাঝেও আইসেন বহুত, বাটফারি করিয়া ওটা খাম দেখাইয়া আর বাদে আর ওটা খাম আওতাও কররা। তো এনতানোর লাগে আবার জিও আছে, দুঃসংবাদ আছে, যেন বাটফারি করছে তার সারা রেকর্ড তার কাছে আছে। এরারেও যে 5 বছর বাদে যেটা দিত একলগে আইএল আর এটা দিত না। তারা তারা ব্রিটিশের পলিসি গুলা তারা একটা রুল দিব আর জানে লুপ হোল মানুষে তুকায়, অর্থাৎ মানুষে ওটার মিস ইউজ করবো আর আইব না, তারা লাভ হইব আর বাদে এনতানরে সাটাই সাটাই করে দিব দেশ। এর ভিতরে হয়তো 1-2 জন হয়তো লাকিলি ভাগ্যক্রমে পড়ে দিতে পারেন আমার লিগেলিটি, তারা এটা কেয়ার করে না, কারণ তুমি লিগেল হইবে, লিগেল হওয়ার বাদে তো তুমি সাকসেসফুল নাই দেশ। কারণ তারা জানে তোমার ট্রাপ নিয়ে আছে, ও যে আমরা লিগেল, আমরা ট্যাক্স ব্যাগ সকলটা দেওয়া লাগে। কত অতর ট্যাক্স রে ভাই, এটা এটা হইয়া লাভ নাই, মানে অনেও বোঝা যায় যে তুমি গুলাম হইয়া থাকলা, তুমি কোনো স্বাধীনভাবে থাকলে না। হ্যাঁ, কিছু সাময়িক আরাম থাকে, যেমন তোমার ইজিলি কিছু ফাইলতে পারো, কিন্তু আরাম নাই, ওয়াল্লাহি আরাম নাই। এটা আমি 1000 বার কইম, ওয়াল্লাহি কোনো আরাম নাই। আমরা দেশ থেকে মানুষের যে পিকচার যেগুলো দেখে, যেমন ও এখন রোড দেখ ইকে রোড, আমার আম্মারে গত কদিন আগে বললাম দেখে কত বাঙ্গা রোড, আমার কাছে লাগে বাঙ্গা, কারণ রইতে রইতে আমার তো আমরা জানি আর কোনটা বাঙ্গা কোনটা জিও, কিন্তু তার কাছে লাগে কি সুন্দর। না রে রোড সুন্দর দেখি আল্লাহ। তো ওটাও আমি কইম যে মিস ইনফরমেশন গুলা দিতে হয় না, ইনফরমেশন মানুষের যা তুমি যেটা অবজার্ভ করছো যেটা শিখছো ওটাও দিতে হয়। মানুষগুলো তুমি এক কথায় এখন কইলে তুমি আসলে জানছো বা কতটুকু এই ব্যাপারে। গত কয়েকদিন আগে আমি উনার আমরা আব্দুল মালিক সাহেব মুদ্দাজিল্লাহুল আলী তানোর কয়েকটা কথা তাই ওয়াইজ অকলরে নসিহত করাত না যে তুমি বালা করি একটা না বয়ানো যাইতা 10 বার চাইবা চাইয়া গিয়া কইবা, তোমার মাহফিল প্রত্যেক দিন 2-3টা তুমি চাওয়ার সময় হয় কিতাব, এখানে একবারে আসা কথা। তো ব্যবসায়ী কিন্তু বাড়িয়েই আমার কথা হইল কি, আমরা আলিম মাদ্রাসার আলিম হলেও কিন্তু দাওয়াত দিয়ে আর বাড়িয়েইয়া ঠিক করতে মাদ্রাসাত রাখে কিতাব মোতালা হর 10টা মাহফিল হইলে 10টা কিতাব বার হরিয়া মোতালা হর, যেটা আমার মনে হয় ওটা গিয়া পাবলিক রিগিয়া হইলে জেলাখান আলিম হল হইছেন নেনি মূল তো নাশ করলা আলিম হলে, আর আলিম হলের কারণে ডাক্তার আর ও যে পুলিশ পুলিশ বাংলাদেশের সব নষ্ট। আমি কইম একমাত্র ওলামায়ে কেরামর ফসাদর কারণে এগুলা সব নষ্ট হয়েছে। আগে আমি কইতাম 3টা ফসাদর কারণে দেশ নষ্ট, বাট আমি কইম সারা দেশ নষ্ট হয়েছে ওলামায়ে কেরামর ফসাদর কারণে। আর ওলামায়ে কেরামর ফসাদ গিয়ে পৌঁছেছে পুলিশের কাছে, এবং এর ফসাদ গিয়ে পৌঁছেছে গিয়া ডাক্তারের কাছে। বাংলাদেশের ডাক্তার সেক্টর ডাক্তারের সেক্টর তো বাদ, খুব বাদ। যাই হোক, আলোচনাটা আর দীর্ঘায়িত করতাম না, বাট আমি কইমু যে সবে সবটা জিনিস বুঝিয়া সবে আমরা সবকিছু বুঝি, কিন্তু যে সময় কথা কইতে কিতায় এটা মনে করি যে আমার সামনে মাইক আছে, আমার সামনে ওটা ক্যামেরা আছে, যেটা মুখে দিয়ে আইলো ওটা কইলাম, খালি কথার
সৌন্দর্যরে বাড়ানির লাগে দূর 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 করে মাতিলাম, মাত মাতলে তো হইতো না। কারণ আপনি হইলে গিয়ে এমন এক জিনিস আপনারে মানুষে উদ্ধৃতি দিব, তা আপনার এই উদ্ধৃতিটা মানুষে যে দিত, আপনি তো বলা করে কিতাব মোতালা না করিয়ে আপনার উদ্ধৃতি দিলে তো মানুষে আপনি মিছিল করলে। আর ওই এক কারণে, এক ওয়াজের কারণে জাহান্নামে যাওয়ার তো একবারে সমূহ সম্ভাবনা। আর ইলান এক ওয়াজ নি, হাজার হাজার ওয়াজ হলান আপনি আপনি কররায়, ইটা ওয়াজের কারণে তোমার আল্লাহ কিতা জান্নাত দিলেই বানি? অবশ্যই না। এবং ইটা ওয়াজের কারণে যেটা সম্পত্তি তুমি হাসিল করবা, এগুলা তোমার দুনিয়া এবং আখিরাতের বরবাদের কারণ হইব। দেখছি বহুত মানুষের যে আল্লাহ আমরা সবার হেফাজত রাখতে ইনশাআল্লাহ। অতটুকু আলোচনা করবো, মানে আলোচনা করলাম, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতে। আসলে নিজেও অনেক সময় মানে আমরা ভুল তো হয়, ভুল হয়, ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাওয়া, এটা হইলো গিয়ে একজন মানুষের কাম। আর ভুল হওয়ার বাদে যদি অস্বীকার করি এবং মুখরে আলাদা করিয়া বই থাকে, তাহলে তো এটা একজন অমানুষের কাজ এবং একটা শয়তানের কাম। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।